হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর নতুন কিছু তথ্য আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ কেবল একটি রাজ্য দখলের সংগ্রাম ছিল না, এ ছিল সত্য ও মিথ্যার, ন্যায় ও অন্যায়ের, ধর্ম ও অধর্মের এক চিরন্তন দ্বন্দ্ব। এই মহাযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিলেন পাণ্ডবদের পরম উপদেষ্টা ও অর্জুনের রথসারথী। যুদ্ধ শুরুর পূর্বেই তিনি ঘোষণা করেছিলেন, আমি কোনো পক্ষেই অস্ত্র ধারণ করব না, শুধু সারথীর ভূমিকা পালন করব। কিন্তু ইতিহাস সাক্ষী, কুরুক্ষেত্রের নবম দিনে এক অভূতপূর্ব ঘটনা ঘটে। ভীষ্ম পিতামহ, যিনি কৌরবদের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন, তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। তার তাণ্ডবে পাণ্ডবদের সেনাবাহিনী বিপর্যস্ত। অর্জুনের দ্বিধা, কুণ্ঠা ও ভক্তিপূর্ণ সংকোচ দেখে ভগবান শ্রীকৃষ্ণ আর সহ্য করতে পারলেন না। ধর্ম যখন বিপন্ন, তখন নীরবতা নয়, প্রয়োজন হয় দৃঢ় পদক্ষেপের। হঠাৎ করেই তিনি রথ থেকে নেমে পড়লেন। রাগে উত্তাল হয়ে রথের চাকা ছিঁড়ে নিয়ে ছুটে গেলেন ভীষ্মের দিকে। সেই রুদ্ররূপে শ্রীকৃষ্ণ ছিলেন এক অভয় তাণ্ডব, চোখে যেন ছিল অগ্নিশিখা। অর্জুন পেছন থেকে তাকে থামতে ছুটে আসছেন, আর ভীষ্ম নিজে দাঁড়িয়ে আছেন দুই বাহু মেলে। ততক্ষণে তিনি বুঝে গেছেন, ভগবান নিজে ধর্ম রক্ষার জন্য শপথ ভঙ্গ করতে প্রস্তুত। এই ঘটনাটি কেবল এক ঐতিহাসিক মুহূর্ত নয়, এটি এক আধ্যাত্মিক বার্তা। শপথ, প্রতিজ্ঞা বা নিয়ম সবই তখন পর্যন্তই মূল্যবান যতক্ষণ না তা মানবতা ও ধর্মের পক্ষে যায়। যখন অন্যায়ের সীমা ছাড়ায়, তখন শপথ নয়, ন্যায়ের পাশে দাঁড়ানোই হয় প্রকৃত ধর্ম। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম। অর্থাৎ, যখনই ধর্মের হানি হয় ও অধর্মের উত্থান ঘটে, তখনই আমি আবির্ভূত হই এই জগতে সত্য, ধর্ম, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। এই শিক্ষাটি আজও সমান প্রাসঙ্গিক। বর্তমান সমাজে যখন অন্যায়, দুর্নীতি ও স্বার্থপরতা আমাদের চারপাশ ঘিরে ফেলে, তখন আমাদের মনে রাখা উচিত, ভগবান শ্রীকৃষ্ণ প্রয়োজন বুঝে শপথ ভঙ্গ করেছিলেন, কারণ ধর্ম ছিল তার সর্বোচ্চ অঙ্গীকার। রাধে রাধে। এই ছোট্ট বিষয়টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও নিত্য নতুন তথ্য শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।